বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার তারিখ আবারও পিছিয়েছে। ৫ ডিসেম্বর সকালে বিএনপির পক্ষ থেকে সম্ভাব্য যাত্রার তারিখ হিসেবে ৭ ডিসেম্বর বলা হলেও রাতে জানানো হয় তা পরিবর্তন করে ৯ ডিসেম্বর করা হয়েছে। তবে এই তারিখও চূড়ান্ত নয়। চিকিৎসকদের পরামর্শ ও খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপর নির্ভর করে সময় আরও পেছাতে পারে। এর আগে খালেদা জিয়ার লন্ডন যাত্রার জন্য কাতারের আমিরের পক্ষ থেকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর কথা ছিল, কিন্তু কারিগরি ত্রুটির কারণে সেটি পাঠানো সম্ভব হয়নি। পরে বিকল্প হিসেবে জার্মানির একটি এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে পাঠানোর ব্যবস্থা করে কাতার সরকার। ৪ গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র ৭০ টাকায়। কাতারের ব্যবস্থাপনায় যে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে সেটিরও সময়সূচি নতুন করে নির্ধারণ করা হয়েছে। শুরুতে ৬ ডিসেম্বর ঢাকায় অবতরণ করার কথা থাকলেও নতুন সময়সূচি অনুযায়ী এয়ার অ্যাম্বুলেন্সটি ১০ ডিসেম্বর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। গত ২৩ নভেম্বর থেকে এবার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন বেগম খালেদা জিয়া। শারীরিক নানা জটিলতার কারণে তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বর্তমানে স্থানীয় চিকিৎসকদের পাশাপাশি চীন ও যুক্তরাজ্যে চিকিৎসকদের সমন্বয়ে গঠিত টিম খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এদিকে শুক্রবার দুপুরে ঢাকায় পৌঁছান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান। তিনি বিমানবন্দর থেকে সরাসরি এভার কেয়ার হাসপাতালে গিয়ে শাশুড়ির সঙ্গে সময় কাটান। সেখানে ২.৫ ঘন্টারও বেশি সময় থাকার পর তিনি ধানমন্ডিতে পৈতৃক বাসায় যান। রাতে আবার হাসপাতালে এসে শাশুড়ির শারীরিক অবস্থার খোঁজখবর নেন। রাসেল হোসাইন, মাই টিভি।